এই ঘটনায় আমরা এক কথায় মর্মাহত। একজন প্রবীণ মানুষদের ভাষণ আর বক্তব্যে আমরাও লজ্জা পেয়ে যাচ্ছি। তথাগত রায় কি উদ্দেশ্যে এই কথাগুলো বলেন? মমতা বলা ঠাকুরও এই নিয়ে বলেছেন, এটা মাপকাঠি হতে পারে না, এটা রাজনীতি নয়। সিএএ নিয়ে বলার থাকলে বলুন, কিন্তু পুরুষ মানুষের অঙ্গ দেখে তার সঙ্গে এটা প্রমাণ করতে হয়, তাহলে ভাবুন কোন জায়গায় গেছে। এই যে বিজেপি নেতৃত্ব চুপ থাকছে, এটাও অন্যায়। তথাগত রায়ের মন্তব্যে তাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শাসক দলের এক মন্ত্রী। মতুয়া সম্প্রদায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথাগত রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। মঙ্গলবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে এই অভিযোগ দায়ের করেছেন। রবিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তথাগত দাবি তুলেছিলেন নাগরিকত্ব দেবার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক, আর যা নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেন, এই ঘটনায় আমরা এক কথায় মর্মাহত। একজন প্রবীণ মানুষের ভাষণ আর বক্তব্যে আমরাও লজ্জা পেয়ে যাচ্ছি। তথাগত রায় কি উদ্দেশ্যে এই কথাগুলো বলেন? মমতা বালা ঠাকুরও এই নিয়ে বলেছেন, এটা মাপকাঠি হতে পারে না, এটা রাজনীতি নয়। সিএএ নিয়ে বলার থাকলে বলুন, কিন্তু পুরুষ মানুষের অঙ্গ দেখে তার সঙ্গে এটা প্রমাণ করতে হয়, তাহলে ভাবুন কোন জায়গায় গেছে। এই যে বিজেপি নেতৃত্ব চুপ থাকছে, এটাও অন্যায়। আসুন শোনাই কি বলছেন মন্ত্রী শশী পাজা। আপনি জানেন, আমরা সত্যি মর্মাহত। এক কথায় একজন প্রবীণ মানুষ, এই প্রবীণ মানুষদের কি ভাষণ আর কি বক্তব্য, এইটাতে আমরাও লজ্জা পেয়ে যাচ্ছি। তাকে দেখলাম তথাগত রায়কে, ওনাকে আমার মনে হচ্ছে যে হয়তো আমি জানি না কি উদ্দেশ্যে উনি এগুলো বলেন। আরেকটা শিশুর অধিকারী, তিনিও সেদিনকে যেভাবে গালাগালি করলেন। আর প্রবীণ মানুষ, বয়সেরও তো একটা সম্মান থাকতে হয়। দ্বিতীয়ত মমতা বালা ঠাকুরও এটা নিয়ে বলেছেন। সত্যি আমরা মর্মাহত যে এইটা ন্যারেটিভ হতে পারে না, এইটা মাপকাঠি হতে পারে না, এটা রাজনীতি নয়। সিএ এর সম্বন্ধে যদি কিছু বলার থাকে আপনি বলুন, কিন্তু যদি এখন পুরুষ মানুষের অঙ্গগুলোকে দেখে তার সঙ্গে আপনাকে এই বিষয়গুলো প্রমাণ করতে হয়, কিংবা তার সঙ্গে যদি যে মহিলা আসেন তাকে আপনি গ্রহণ করুন, এই কোন তল্লানিতে গিয়ে দাঁড়িয়েছে বিষয়, কোন তল্লানিতে গিয়ে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব। এই যে চুপ থাকছে, এই চুপ থাকাটাও কিন্তু একটা বড় অপরাধ। মতুয়া সম্প্রদায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথাগত রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। মঙ্গলবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে এই অভিযোগ দায়ের করেছেন। রবিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তথাগত দাবি করেছিলেন নাগরিকত্ব দেবার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক, যা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। অভিযোগ কপিতে তিনি লিখেছেন, নাগরিকত্ব দেবার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। তার এহেন মন্তব্য মতুয়া ধর্মাবলম্বীদের জন্য অপমানজনক। গত রবিবার 17ই মার্চ সকাল 9:19 নাগাদ এই টুইটটি করেন তথাগত। সেই টুইটে তিনি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই আবেদন জানিয়েছিলেন বলে দাবি করেছেন মমতা ঠাকুর। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে 11ই মার্চ নাগরিকত্ব সংশোধনী আইনের রুলসের বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক। উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের একাংশের মানুষের দাবি মেনেই এই নতুন নাগরিকত্ব আইন করা হয়েছে বলে দাবি করে বিজেপি। পাল্টা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে সিএএ চালু করতে দেবে না বলে স্পষ্ট করে দিয়েছিল। সেই আইন কার্যকর করা নিয়েই বিতর্কিত টুইট করেন তথাগত। সেই মন্তব্যে জেরেই তার বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হলো। কি অভিযোগ দায়ের করেছেন মমতা ঠাকুর, কি বলছেন শুনব। মানুষ এত বড় নোংরা হতে পারে, এই যে চিন্তা ভাবনা যে লিঙ্গ তাকে পরীক্ষা দিতে হবে, এবং টুইট করছে একজন শিক্ষিত মানুষ, বিজেপি দুবারের রাজ্যপাল ছিল উনি, এটা বাঙালিদের যে তাদের প্রসঙ্গ তাদের পরীক্ষা করতে হবে, তারা হিন্দু না মুসলমান তাই করে নাগরিকত্ব নিতে হবে, সেটা টুইট করে আজকে বলছে। আমি ধিক্কার জানাই যে এই ধরনের মানুষ পৃথিবীতে আজকে তারা এত নোংরায় নিচে নামতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ, সেখান থেকে আমরা সারা পশ্চিমবাংলা এটাকে নিয়ে আমরা আন্দোলন গড়ে উঠাবো। তার কারণ হচ্ছে যে এত অপমান, যে নাগরিকত্ব নেওয়ার জন্য আজকে তাদের উলঙ্গ করে তাদের পরীক্ষা দিতে হবে। এটা আমরা জানি না যে কোন ভারতবর্ষে আমরা বাস করছি বা আগামীতে ভবিষ্যৎ আমাদের কি হতে পারে। এবার আমি মনে করি যে সমগ্র বাঙালি সমাজ, আমার মতো সমাজ গর্জে উঠুন।
আর এই ঘটনা নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সেটাও আরেকবার শোনাবো। আপনি জানেন আমরা সত্যি মর্মাহত, এক কথায় একজন প্রবীণ মানুষ, এই প্রবীণ মানুষদের কি ভাষণ আর কি বক্তব্য, এইটাতে আমরাও লজ্জা পেয়ে যাচ্ছি। তাকে দেখলাম তথাগত রায়কে, ওনাকে আমার মনে হচ্ছে যে হয়তো আমি জানি না কি উদ্দেশ্যে উনি এগুলো বলেন। আরেকটা শিশুর অধিকারী, তিনিও সেদিনকে যেভাবে গালাগালি করলেন। আর প্রবীণ মানুষ, বয়সেরও তো একটা সম্মান থাকতে হয়। দ্বিতীয়ত মমতা বালা ঠাকুরও এটা নিয়ে বলেছেন। সত্যি আমরা মর্মাহত যে এইটা ন্যারেটিভ হতে পারে না, এইটা মাপকাঠি হতে পারে না, এটা রাজনীতি নয়। সিএ এর সম্বন্ধে যদি কিছু বলার থাকে আপনি বলুন, কিন্তু যদি এখন পুরুষ মানুষের অঙ্গগুলোকে দেখে তার সঙ্গে আপনাকে এই বিষয়গুলো প্রমাণ করতে হয়, কিংবা তার সঙ্গে যদি যে মহিলা আসেন তাকে আপনি গ্রহণ করুন, এই কোন তল্লানিতে গিয়ে দাঁড়িয়েছে বিষয়, কোন তল্লানিতে গিয়ে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব। এই যে চুপ থাকছে, এই চুপ থাকাটাও কিন্তু একটা বড় অপরাধ, আপনি জানেন। ইতিমধ্যেই এই বিষয়ে একটা অভিযোগ দায়ের করেছেন মমতা বালা ঠাকুর এবং তারপর আবার পাল্টা পোস্ট করেছেন তথাগত রায়। তিনি লিখেছেন, সাধারণের জ্ঞাতার্থে জানাই, শ্রীমতী মমতা বালা ঠাকুর আমার নাম গাইঘাটা থানায় একটা নালিশ করেছেন ইংরেজি ভাষায়। সেটার মানে বুঝবার বা বোঝাবার চেষ্টা না করে এখানে পোস্ট করে দিচ্ছি। আমি ওকে প্রশ্ন করছি, আমার প্রস্তাবে মতুয়াদের স্বার্থ কিভাবে বিঘ্নিত হচ্ছে দয়া করে একটু জানান। 24 ঘন্টা অপেক্ষা করব, এর মধ্যে না জানালে যা কর্তব্য তাই করব। কি টুইট করেছিলেন তথাগত রায়, আসুন সেটা দেখাই আপনাদের। এরপর তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছেন মমতা বালা ঠাকুর, তারপর আবার আরেকটা পোস্ট করেছেন তথাগত রায়, সেই পোস্টটাও আপনাদেরকে দেখাবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।